কি অবস্থা সবার? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। কারণ আমি একটু নুহাসের সাথে কথা বলবো, তোর একটু যা 2 মিনিট যা। 1 মিনিট লাগবে, খাবারটা আসবে, ঢালবো, চলে যাবো। লাথি উষ্টা বুসির ধরে ইচ্ছা মতো ফাড়ামো, খাবি? তুই তো সময় নষ্ট করতেছিস, তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। হ্যাঁ শুন, আমার সার্কেলে অনেক সুন্দর সুন্দর মেয়ে, মাখন 2টা কাজিন আছে, দেখতে এত সুন্দর, আমার মতো চোখ বড় বড়, আরো বড়। না পছন্দ করার মানে কোনো উপায়ই নেই। তুই চাইলে আমি একটা সিরিয়াস করে দিতে পারি। কথাটা আজকে বলছিস, আর কখনো বলিস না। আমি সিরিয়াস নুহাস, তুই আমার সাথে আবরারের একটা বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? যে আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি, তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না। বলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আপেল আসলেও তোকে আটকাতে পারবে না, তুই আমার কাছে চলে আসবি। আমার কপালে না থাকিস, পুরো পৃথিবী মিলে আমাকে মেলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আবরার যদি এমন হইতো। তাহলে আমার বিয়ে কর। হ্যাঁ শালা। বন্ধু হইলাম জামাই হওয়ার জন্য, শালা বানিয়ে দিলি। রাখেন, আজকে আমার বিয়ে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে। ইন্টার কি হয়েছে তোর? হাতিছিস কেন? কিছু বলছে? কি কেউ কিছু করছে? কি হয়েছে? মন খারাপ করিস না। বিয়ে করবি আমাকে? দাও, আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, বিয়ে করবি আমাকে? বাস একবার ভাববো না। আমার ভাবনা তো কবে শেষ, তুই ভাবতেছিস? আলহামদুলিল্লাহ। আমার বাসায় মেয়েদের কোনো কাপড় চোপড় নাই, আজকের রাতটা কোনোভাবে ম্যানেজ করে আমি কালকে কাপড় এনে দিচ্ছি। আমি খাবার রেডি করি, ডাক্তার চলে আসিস, তুই রিল্যাক্স করছিস। ফ্রি আছিস তুই? কথা বলতাম। বল। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি আছি বুঝছিস। বিয়ের পর থেকে জীবনটা আরো সুন্দর লাগতেছে, কোনো প্রবলেম নেই। তারপরেও মনে হচ্ছে তোর সাথে একটু কথা বলা দরকার। জীবনের না একটা মানে আছে বুঝছিস, যেভাবে জীবনটাকে বোঝাতে চাবি, যেভাবে জীবনটাকে দেখতে চাবি, একদম ওরকম না হলেও কাছাকাছি কিছু একটা জীবন তোকে দেবে। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তোকে, আমার জীবনে সবচেয়ে বেশি চাইছি তোকে। আজকে তুই আমার ওয়াইফ। আমি না সবসময় তোকে সুখী দেখতে চাইছি, বুঝছা? আমি তোকে হাসি খুশি দেখতে চাইছি। আবরের সাথে তোর কি হয়েছে আমাকে তো বলিস নাই, আমাকে কেন বিয়ে করছিস সেটা তো আমিও জিজ্ঞেস করি না। আমার মনে হচ্ছে সময় হলে তুই বলবি। আমি হাজব্যান্ড হওয়ার আগে তো তোর ফ্রেন্ড, তাই না? আমি বলতেছি দেখ, যদি এমন হয় এর সাথে তোর যা হয়েছে এর জন্য তুই অ্যাপসেট হয়ে আসিস, আর ঠিক করলে তোর মুখে আবার হাসি ফিরবে, আমি তাহলে তোকে আবরের কাছে দিয়ে আসি, বুঝছিস? তোকে এইভাবে দেখতে পারতেছি না। হাই, তোর কোনো পার্সোনালিটি নাই? তুই আমাকে বিয়ে করছিস কেন? আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস তুই? হ্যাঁ, কেন বিয়ে করছিস? আপনারা কেন বিয়ে করছিস? তোর কি ডিওড্রেন্টটা লাগবে? না, আমি একটু গ্রোসারিতে আসছিলাম, ভাবলাম তোর কিছু লাগবে কিনা। আচ্ছা ঠিক আছে, যদি লাগে তখন আমাকে বলিস। পাগল নাকি? কি করছিলেন? বললে কিভাবে ঠিক করবো বল? আমি তো তোর হাজবেন্ড, আমার তো রাইট আছে, তাই না? তোর কাছে জিজ্ঞেস করে। নির্ঝর, আমার কথাটা শোনো, একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর, কিভাবে শুরু করব বুঝতেই পারছি না। যদিও গত কয়েকটা দিন আমি এটা নিয়ে ভেবেছি, তবুও তোমার সামনে দাঁড়িয়ে কেমন যেন স্বপ্নগুলো বারবার খেয়ে যাচ্ছে।
কিছুটা এলোমেলো হলেও কি সঠিকটা বুঝে নেবে। নির্ঝর তুমি তো জানোই বাবা ব্যবসায়ী হলেও গত কয়েক বছর ধরে অ্যাক্টিভলি পলিটিক্স করছে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কেস মামলা এমন ভাবে প্রতিপক্ষ সাজালো, আমাদের কেমন ভাবে পেঁচিয়ে ধরলো, আমরা কিছু বুঝে ওঠার আগেই আব্বা অ্যারেস্ট হয়ে গেল। বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে শীঘ্রই আমিও অ্যারেস্ট হবো, এমনকি আমার মাও অ্যারেস্ট হবে। আমার মা কিডনির পেশেন্ট, আমি একদম নিরুপায় হয়ে গিয়েছিলাম। তখন শুধু একটা জিনিসই ভাবলাম, আমার যে করেই হোক আমার ফ্যামিলিকে সেভ করতে হবে, আমার তোমাকে সেভ করতে হবে। কারণ তোমার কোনো আইডিয়া নেই প্রতিপক্ষ কতটা ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। তারা আমাদের আশেপাশের কাউকে ছাড় দেয়নি, সবাইকে হেনস্থা করেছে। আমার কাছে তোমার নিরাপত্তাটাই সবচেয়ে জরুরি। ম্যারিড আবরার। সত্যি করে বলো তো, তুমি কি নুহাসকে বন্ধুর বাইরে এখনো ভালোবাসতে পারবে? আমি জানি নুহাস অনেক কষ্ট পাবে, কিন্তু সময় এটাও বুঝবে যে তার এই কষ্টের বিনিময়ে তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো, তোমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। এতগুলো মানুষের ভালো থাকার জন্য নুহাসের মতন বড় মনের মানুষটুকু নিশ্চয়ই মেনে নিবে। আমি নুহাসের চোখে দিয়ে তাকিয়ে বলবো, আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাবো। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? উচিত অনুচিতের ব্রেকেটে যদি তোমার আমার জীবন, আশা, ভরসা, ভালোবাসা বিসর্জন দিতে হয়, তোমার আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, তাহলে সেই অনুচিত নিয়ে আমি ভাবতে চাই না। একটা বার ভেবে দেখো। নুহাস, একটা কথা জিজ্ঞেস করলে তুই আমাকে ওপেনলি বলবি? আচ্ছা, তুই আমাদের সম্পর্কটা কিভাবে দেখিস? ডে ওয়ান থেকে তুই সবকিছু জানিস, তাই না? বিষয়টা হলো আমাদের এই সম্পর্কটাকে তুই কিভাবে দেখিস। ওয়াইফ হিসেবে তুই অনেক লয়াল, আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুই আমাকে প্রেমিক হিসেবে দেখিস না। আমি এটাও জানি ডিফেক্ট তার হাজব্যান্ডের প্রতি অ্যাকশন কাজ করে, তোর আমার প্রতি সেটা কাজ করে। তোর ভিতরে আমার জন্য এখন পর্যন্ত কোনো মুক্তি গ্রুপ হয়নি। একদিন তুই আমাকে অনেক ভালোবাসবি, আর আমি তোকে যত ভালোবাসি তোকে অনেক বেশি। তোর এই অনেস্টি আমার অনেক ভালো লাগে। কি ব্যাপার, মেইন গেট সবকিছু খোলা কেন? নির্ঝর, নির্ঝর তুই কি ওয়াশরুমে? নির্ঝর, তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এর সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেমন দিনও তোকে আমার প্রেমিক বা স্বামীর জায়গায় বসাতে পারবো না। আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই, কিছুই করার নেই। তুই একদিন আমাকে ক্ষমা করবি। আমার সামনে আসিস না, আমি নিতে পারবো না। শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করেন। এত ঘৃণা করিস আমাকে? আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে, আমাকে জ্বালাই দিতি। তুই আমার জীবনে যে বিস্ফোরণ ঘটে আসছিস তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটাই গেলাম। আমি তোকে কখনো মাফ করতে পারবো না। আমি থাকিস।